কুমিল্লার দাউদকান্দিতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 15 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11টায় গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবিরের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। যখন সংসদকে একটি দলের কার্যালয়ে পরিণত করা হয়েছিল তখন তারেক রহমান বলেছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, যেখানে জনগণ তার প্রতিনিধিত্ব নির্বাচন করবে, তারা আলোচনার ভিত্তিতে এদেশে আইন, এদেশের উন্নয়ন, এদেশের বিভিন্ন কর্মকাণ্ড এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে হবে। আমাদের প্রতিটা প্রস্তাব কিন্তু প্রায় এই জুলাই সনদে এসেছে। এখানে আমরা দেখেছি নারী উন্নয়নে, যুবকদের জন্য, এদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য জুলাই সনদে যেগুলো এসেছে প্রায় প্রতিটাই কিন্তু 31 দফায় রয়েছে। 31 দফার পরে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীতে যদি জনগণের ভোটে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে কি পরিকল্পনা তিনি নিয়েছেন এগুলো কিন্তু তিনি প্রকাশ করেছেন। আজকে দিনব্যাপী যে ছাত্রদলের কর্মশালা, এই যে মহাপরিকল্পনা, এই পরিকল্পনার উপরই কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তো গ্রহণ করে তাহলে এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই কৃষকদের জন্য কৃষক কার্ড, যেখানে আমরা দেখছি যে ন্যায্য মূল্যে সার, কীটনাশক, এই যে ভর্তুকি আমরা দেব, প্রণোদনা, বিভিন্ন যে মেশিনারি কৃষকদের লাগে, এগুলো এই কৃষক কার্ডের মাধ্যমে খুব অল্প মূল্যে ক্রয় করতে পারবে। এবং এই কৃষকদের যে আবহাওয়া কেমন হবে, একজন সার দিবে তার মাঠে, খেতে, কিন্তু সে তো জানে না যে আগামীকাল বা পরশুদিন তার এদেশের আবহাওয়াটা কি হবে। সার দিলেও পরের দিন এমন বৃষ্টি হলো সব সার গিয়ে নদী দিকে নামলো। কিন্তু এই কৃষক কার্ড পেলে তাদেরকে আবহাওয়া, মোবাইলে আবহাওয়া রিপোর্ট দেওয়া হবে যে আগামী 1 সপ্তাহ শুষ্ক থাকবে, আগামী 2 সপ্তাহ শুষ্ক থাকবে, আপনি আপনার সার দিন, অথবা আগামী 3 সপ্তাহ বৃষ্টি হবে, এই টাইমে সার না দিলেই ভালো। অর্থাৎ আমরা কৃষক বান্ধব একটি বাংলাদেশ সৃষ্টি করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি পারভেজ খন্দকার কায়ুম এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সৈকত। তাহলে আপনার একটা কোয়ালিফিকেশন থাকবে যে সে ভালো খেলতে পারে। 2 নম্বর বিষয়, আপনি ভালো খেলতে পারেন, এই কোয়ালিফিকেশন থাকলো, কিন্তু আপনি একজন প্লেয়ার হিসাবে আপনি চাকরি করলেন, ধরেন একটা 5 স্টার হোটেলে আপনি রিসেপশনিস্ট অথবা ম্যানেজার, সেখানে তো আপনি খেলাকে অ্যাপ্লাই করতে পারছেন না। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি উপজেলায় একজন শিক্ষা অফিসার যেমন থাকে, স্বাস্থ্য অফিসার যেমন থাকে, ঠিক একইভাবে একজন ক্রীড়া অফিসার থাকে। ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন সহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাবলেট কম্পিউটার প্রদান। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের টিচারদেরকে একটি ট্যাব প্রদান করা হবে। যে ফ্যামিলি কার্ড, এটার মধ্যে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যেমন চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাবে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রী যে কার্যালয়, সেই কার্যালয় থেকে এই 8টি বিষয় সে নিজে মনিটরিং করবে। দাম হয় 1 লক্ষ টাকা। একটা টিভি নিচতলা থেকে দোতলায় তুলতে খরচ হয় 60,000 টাকা। এইভাবে করে আমাদের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একজন জনগণ বা একজন নাগরিকের মৌলিক যে চাহিদা, সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে স্বাস্থ্য, কারণ অন্ন আর বাসস্থানের পরেই স্বাস্থ্য সবচেয়ে বেশি জরুরি।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুস বাসেদ, সদস্য সচিব রিমন খন্দকার, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরী সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।